আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার এই যে কন্টেন্টটা এটা অনেকটা আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। ব্যক্তিগত বিষয় মানে এর সঙ্গে একটা বড় পেশাজীবী সংগঠন জড়িত আছে এবং একটা বড় পেশাজীবী সংগঠন মানে চিকিৎসক সংগঠন যারা আছেন, যারা চিকিৎসক আছেন দেশে, ডাক্তার বলি আমি যাদেরকে, ওনারা কিভাবে আমার সঙ্গে একটা বিরোধে জড়িয়ে পড়েছেন অথবা কিভাবে একটা বিরোধের সৃষ্টি আমার কারণে হয়েছে সেটা নিয়ে আমার কি বক্তব্য এবং ডাক্তার সাহেবরা আমার কাছে কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন এবং ওনারা কি করছেন এখন আমাকে নিয়ে মানববন্ধন করছেন, আমাকে নিয়ে গালাগালি করছেন, আমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, নানা কিছু তারা করছেন। সেই বিষয়ে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই। আমি এতদিন এটা নিয়ে কথা বলিনি, আমার নিজের কন্টেন্টটাতে আমি কী বলবো। আমি দুটো জায়গায় কথা বলেছিলাম। একটা হলো আমার সঙ্গে ডক্টর আব্দুল নূর তুষার, আপনারা সবাই ওনাকে চিনেন। উনি একবার আমার সঙ্গে একটা ইন্টারভিউতে বসেছিলেন, সেখানে ওনার মাধ্যমে আমি কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছি। উনি ডাক্তার সমাজের প্রতিনিধি হিসাবে আমাকে কিছু প্রশ্ন করেছেন, আমি কিছু জবাব দিয়েছি এবং আমার কিছু প্রশ্ন ছিল, উনিও জবাব দিয়েছেন। আমি ভেবেছিলাম ঘটনাটা ওখানে শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা এরই মধ্যে আরও অনেক বড় আকার ধারণ করেছে। ওনারা আমার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন, উকিল নোটিশ পাঠিয়েছেন। আমি উকিল নোটিশটা আজকেই পেয়েছি, আমি ওটা এখনও ভালোভাবে পড়তে পারিনি। আমি এই কন্টেন্টটা আজকে করব, উকিল নোটিশ পড়ে উকিল নোটিশের জবাব আমি আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। সে আলোচনায় পরে আসি। প্রথমে বলে নেই আমি কি বলেছিলাম, কোথায় বলেছিলাম। আমি চ্যানেল এস, একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল, সেখানে একটা অনুষ্ঠানে কথা বলছিলাম। প্রসঙ্গক্রমে এসে গিয়েছিল আদ্দিন হাসপাতালের কথা, আদ্দিন হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। এবং এই প্রসঙ্গে কথা বলতে যেয়ে আমি ডাক্তার, আমরা সবাই ছোটোবেলায় কেমন এইম ইন লাইফ লিখতে যেয়ে কে হবে সবাই ডাক্তারের কথা লিখতেন যে আমরা ডাক্তার হতে চাই, কারণ ডাক্তার হলে পরে মানুষের সেবা করা যায়, গ্রামের মানুষের সেবা করা যায়, অসহায় মানুষের সেবা করা যায়। এগুলো যে আমরা লিখতাম, যারা ডাক্তার হয়েছেন পরে তারা সেই লেখাগুলোর কতটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন, এই কথা বলতে যে আমি কিছু কথা বলি। আমি হুবহু আপনাদেরকে বরং আরেকবার পড়ে শোনাই আমি কী বলেছিলাম। আমি বলেছিলাম, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, আমি যদি কমনলি বলি, ওনাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে? এই কথাটা আমি বলেছিলাম। এরপরে আমি আবার আরেকটা কথা বলেছিলাম যে ডাক্তাররা কখনো রুগীর দিকে তাকিয়ে ভাবে না যে এই রোগীর ভাত খাওয়ার টাকা নেই, সে 300 টাকার ওষুধ কিভাবে কিনবে। আমাদের এই ডাক্তাররা হলেন ওষুধ কোম্পানির ক্যানভাসার। আমি এই কথাটা বলেছিলাম। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন, চ্যানেল এসে গেলে ওদের ভিডিওতে পাবেন, মিলিয়ে নিয়েন কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। এই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মানে যদি কমনলি বলি, এই কমনলি বলির অর্থটা কি এটা আমার মনে হয় অনেকে জানেন না, অথবা জেনেও এটাকে আপনি আড়ালে রেখেছেন। এই কথাটা কিন্তু কেউ লিখছে না, বলছে আমি নাকি সকল ডাক্তারকে গালাগালি করেছি। আমি শুরুতেই আব্দুল নূর তুষারের কাছে এটা বলেছিলাম। এরপর মঞ্জুল আলম পান্নার একটা চ্যানেল আছে মানচিত্র, সেখানে উনি আমাকে প্রশ্ন করেছিলেন, সেখানেও আমি বলেছিলাম যে এই পুরো আলোচনার মধ্যে আমি যা বলেছিলাম, যে কারণে বলেছিলাম, সেখানে একটা জায়গায় আমি একটা ভুল করেছি, আমি বলেছি, স্বীকার করেছি। সেগুলো চামার শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি। মানুষের ভুল হয় ভাই, আমি তো মানুষ, তাই না? আমি মনে করি এটা আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, এই শব্দটা আমার ব্যবহার করা অনুচিত হয়েছে। আমি কিন্তু এখনও স্বীকার করছি, তখনও স্বীকার করেছি, কোনো তর্ক না করেই স্বীকার করেছি। ভুল আমার প্রচুর হয়, আপনাদেরও হয়, আপনাদের হয় না? আমারও ভুল হয়, আপনাদের ভুল হয়, এটা আমি স্বীকার করেছি। কিন্তু স্বীকার করার পরেও দেখছি ওনারা থামছেন না, ওনারা আরও অনেক কিছু করতে চান, আরও অনেক কিছু আমার কাছ থেকে চান। ঠিক আছে, আপনারা যদি সবাই মিলে চান আমি দেবো, কোনো সমস্যা নাই, যা চান তাই দেব, কি আর করা। আমি তো একা মানুষ, তাই না? আপনাদের অনেকগুলি সংগঠন, এরই মধ্যে আমি দেখলাম ডাক্তারদের কমপক্ষে 4-5টা সংগঠন আমার বিরুদ্ধে মাঠে নেমে গেছেন। কেউ ঘোষণা করেছেন তারা আমাকে চিকিৎসা করবেন না, কেউ এমনও বলেছেন চিকিৎসা করবেন যদি আমি তাদের পায়ে ধরে মাপ চাই। মোটামুটি অনেক কিছু, কে কী বলেছেন না বলেছেন সে আলোচনায় আমি যাব। আমি একটু আলোচনাগুলি করি। দেখুন, আমি কিন্তু স্বীকার করেছি আমার চামার বলাটা হয়তো ঠিক হয়নি, আমি অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করতে পারতাম,
কিন্তু আমি আবার এটাও বলি যে আমার বলার মাধ্যমে আমি আসলে যা বোঝাতে চেয়েছি, আমার অন্য প্রতিশব্দে কিন্তু সেই জিনিসটাই বুঝাইতাম। মানে আপনাদের প্রতি আমার যে মনোভাবটা, সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, সেটা আছে, সেটা এখনও আছে। হয়তো শব্দ প্রয়োগে আমার ভুল হয়েছে, সেই জন্য আমি অলরেডি বলেছি যেটা আমার ভুল হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আসেন দেখি আমাকে নিয়ে ওনারা কি বলছেন, একটু দেখি। প্রকাশ্য মানে মানে মিডিয়াতে ওনারা বলেছেন, ড্যাবের মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল তিনি বলেছেন যে ওনার বক্তৃতায় বলেছেন যে আমি নাকি স্বৈরাচারের সময় স্বৈরাচারের দোসর হিসাবে বক্তব্য দিয়েছি। স্বৈরাচার মানে শেখ হাসিনা, শেখ হাসিনা সরকার যখন ছিল তখন আমি নাকি তার দোসর হিসেবে বক্তব্য দিয়েছি। আমি শাকিল সাহেবকে রিকোয়েস্ট করব, ভাই প্লিজ একটু সুনির্দিষ্টভাবে আমাকে এটা প্রমাণ দিন। স্বৈরাচারের দোসর হিসাবে আমি বক্তব্য দিয়েছি এই বাংলাদেশে, আপনি এটা বললেন, নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রমাণ আছে, আমি জানতে চাই। একই সঙ্গে আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি যে প্রকাশ্য মিডিয়াতে, বিভিন্ন টেলিভিশনের টক শোতে, আমার ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় স্বৈরাচারী হাসিনারা বলে দেশে বসে আমি যে পরিমাণ যে কথা বলেছি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, ওই সরকারের বিরুদ্ধে কথা বলেছি, তার অর্ধেক পরিমাণ কথা অন্য কেউ বলেছে, আপনি সহ অন্য কেউ বলেছে। যদি তার প্রমাণ হাজির করতে পারেন তাহলে আমি আর কিছু বলবো না। আমি কি বলেছি না বলেছি ওই সময়ের ইউটিউব ঘাটলে পাবেন। এই চ্যালেঞ্জটা ওপেন থাকলো। আপনি বলেছেন আমি নাকি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছি, পার্শ্ববর্তী দেশের উস্কানিতে দালালির কাজ করছি। ভাই প্লিজ প্রমাণ করেন। দেখেন, এই যে আপনি আমাকে দালাল বললেন, স্বৈরাচারের দোসর বললেন, বলেছেন কিন্তু আপনি। আর আমি কিন্তু সবাইকে বলিনি, আমি কমনলি বলেছি। কমনলি বলার অর্থ কি সেটা আপনাকে বুঝি। ধরা যাক একটা বড় একটা আম বাগান আছে, আম বাগানে 500 গাছ, তার মধ্যে 10টা আছে কাঁঠাল গাছ। এইটাকে দূরের থেকে আপনি কি বলবেন? আম বাগান বলবেন, নাকি আম কাঁঠালের বাগান বলবেন, নাকি কাঁঠাল বাগান বলবেন? এই যে আমি রেশিওটা বলেছি, আপনি বলবেন কি কমনলি এটা একটা আম বাগান। আমি তাই বলেছি ভাই। এখন আপনি বলবেন কমনলি আপনি কি কেন বলবেন? আপনি 2জন লোককে কেন বলবেন? হ্যাঁ, আমার একজন লোককেও বলা উচিত না আমার, আমি মানতে রাজি আছি। কিন্তু আমি কি বলবো? অমানবিক বলবো? বলতে পারি, কোনো সমস্যা নাই, তারা অমানবিক আচরণ করেন। আমি যদি এই কথাটা বলি যে সমস্ত ডাক্তাররা রোগীর টেস্ট দিয়ে সেই টেস্ট থেকে ল্যাবরেটরির কাছ থেকে কমিশন নেন, আমি তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছি। তাহলে তো আপনার কোনো দুঃখ নাই, কেন? আপনি তো নেন না, নাকি নেন? যদি না নেন আপনার গায়ে লাগবে না, যদি নেন তাহলে লাগবে। আমি যদি বলি যে সমস্ত ডাক্তাররা রোগীর টেস্ট দিয়ে টেস্টের থেকে কমিশন নেন, তারা ওই গোত্রের লোক। আপনি বলেন চামার তো পরিশ্রম করে খায়, যারা কমিশন খায় তারা কি পরিশ্রম করে খায়? তারা মানুষের কাছ থেকে প্রতারণা করে খায়। আমি সেই প্রতারকদের কথা বলেছি। যদি আপনি প্রতারক না হন আপনার গায়ে লাগবে না, যদি আপনি প্রতারক হন গায়ে লাগবে, সহ্য করতে হবে। কিন্তু আমাকে যে বললেন যে আমি স্বৈরাচারের দোসর, আমাকে যে বললেন আমি অন্য দেশের দালালি করছি, ভাই আপনি প্রমাণ করেন না। আমি তো প্রমাণ করতে চাই, করতে বলি। দেখুন, আপনি বলেছেন আমি নাকি ডাক্তারদের জনগণের মুখোমুখি করে দিয়েছি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে। আমি কিচ্ছু বলবো না ভাই। ডাক্তার জনগণ মুখোমুখি কিনা এটা আমার এই অনুষ্ঠানটা তো প্রচার হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর আগে ডাক্তার এবং রোগীদের তারা মুখোমুখি ছিল না। তারা কি বলে, সাধারণ মানুষ আপনাদের সম্বন্ধে কি ভাবে, আপনারা কাজ করেন। আপনার বক্তব্য এবং আপনাদের আরও অনেক ডাক্তার সংগঠনের বক্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা দিয়েছেন। আমি কিন্তু কোথাও কিছু বলিনি, আমি কোথাও কোনো মন্তব্য করিনি। এই প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো ফেসবুকে আছে, এই কন্টেন্টের কমেন্ট সেকশনে যান, দয়া করে প্লিজ একবার যান। কোনো কমেন্ট সেকশনে 4000, 5000 পর্যন্ত কমেন্ট পড়েছে। আমি সবগুলো কমেন্ট কিন্তু কপি করে রেখে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি সবগুলোতেই। আপনাদের পেজ কিন্তু আপনাদেরকে নিয়ে কি বিভিন্ন টেলিভিশন পেজ করেছে আপনাদের ভিডিও দিয়ে, তার নিচে কমেন্টগুলো একটু পড়ে দেখেন।
ওটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমি কি ডাক্তারদের মুখোমুখি সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়েছি, নাকি সাধারণ মানুষ আগেই দাঁড়িয়েছিল, তাদের চিন্তার, তাদের ভাবনা, আপনাদের সম্পর্কে তাদের মনোভাব, তার প্রতিফলন কেবল আমার কথার মাধ্যমে উঠে এসেছে। এই কথা থেকে আপনাদের উচিত, আমি প্রত্যাশা করেছিলাম আপনাদের মধ্যে একটা আত্ম উপলব্ধি হবে, আপনারা নিজেদের মধ্যে একটা আত্মসমালোচনা করবেন যে জনগণ কেন আমাদের সম্পর্কে এরকম ভাবছে। তা না করে আপনারা জোর করে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করছেন। দেখেন, আপনারা সবাই মিলে যে আপনাদের জোরে যদি ভয় নাও পাই, এতগুলি লোক চাচ্ছেন, আমি হয়তো ক্ষমা আমার কোনো সমস্যা নেই রে ভাই, আমি একা মানুষ, আমার কোনো প্রবলেম নাই, ক্ষমা চাইতে পারি, কিন্তু তাতে কি আপনাদের সম্মান বৃদ্ধি হবে? একবার ভাবেন তো, তখন লোকে বলবে যে এরা তো মানুষকে জোর করিয়ে যা সত্য নয় তাও লোকজনকে বলানোর চেষ্টা করে। আর আপনারা যদি হুমকি দেন মাসুদকে বলে ট্রিটমেন্ট করবো না, তো কী করবো বলেন? আমি তো মানুষ, আমার তো আলটিমেটলি আপনার কাছে যেতে হবে। তো এটা কোনো কথা না। আপনার গায়ের জোরে আমাকে তো অনেক কিছু করাতে পারবেন, কিন্তু তাতে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না ভাই। জনগণ কিন্তু আপনার সম্পর্কে আরও একটা অ্যাডজেক্টিভ যোগ করবে। দেখেন কি কি বলা হয়েছে আমাকে নিয়ে, আমি একটা সিম্পল একটু উদাহরণ দিই। কেউ বলেছে, আমার নাম দিয়েছে জুতা কামাল, একজন ডাক্তার সাহেব দেখলাম, উনি যখন ইয়াং ডাক্তার ছিলেন, যখন আমি ইয়াং সাংবাদিক ছিলাম, ওনার নানা প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ উনি করতেন, যাইতেন, কথা বলতাম ওনার সঙ্গে। আমি ওনার বাবার একটা সমস্যা নিয়ে একবার কথা বলেছিলাম, উনি লিখেছেন আমি নাকি জুতা কামাল। ঠিক আছে, জুতা কামাল, কী করবো।